বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ রসুল আল্লাহ কেন পাঠিয়েছেন প্রশ্ন। এবার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, আমি পড়ে শোনাচ্ছি। সূরা আহজাবে 45-46 বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠিয়েছি শাহেদান, সাক্ষী হিসাবে। যে তার কাছে তো কোরআন আসছে, কেউ তো দেখেও নাই, উনি তো পরে বলছেন যে হ্যাঁ আল্লাহ কোরআন পাঠিয়েছে, এই কথা বলছে, তো মানুষ সেটা বিশ্বাস করছে, তুমি সাক্ষী। আমি যে কোরআন তোমাকে পাঠিয়েছি সেটা তুমি আমার সাক্ষী। মানুষও তোমাকে স্বীকার করছে আমি, তুমি রসুল, এই শাহেদান। তারপরে যারা বিশ্বাস করলো তাদের জন্য তুমি মুবাশশিরান, তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলা। তারপরে নাজিরান, যারা গরিবাসী করছে, বিশ্বাস করতে চায় না, তাদেরকে তুমি জাহান্নামের জন্য সতর্ক করলা। নাজির মানে সতর্ক, মুবাশশির মানে হলো সুসংবাদদাতা, এই শাহেদ মানে সাক্ষী, তিনটা। আর হলো ও দায়রান আল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনির, তোমার আসল কর্তব্য হলো আল্লাহর আদেশ অনুসারে, অর্থাৎ কোরআন আদেশ অনুসারে আল্লাহর দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, কোরআন দ্বারা আহ্বান করা, কোরআনের আদেশ অনুসারে আহ্বান করা। নিজের কোনো কথা বলতে পারবে না তুমি। আল্লাহর আদেশ অনুসারে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে কোরআন দ্বারা। এই ওটা কোরআন বহির্ভূত কোনো কথা ওয়াজে বলা যাবে না। এখানে তো কোরআন দ্বারাই, কোরআন বহির্ভূত কথাই বলে, কোরআন দ্বারাই ওয়াজ করা হয় না। আমাদের বাংলাদেশে কোরআন দ্বারাই ওয়াজ করা হয় না, সব কোরআন বহির্ভূত কথাই বলা হয়। কিন্তু কঠোরভাবে বলছে আল্লাহ রসুলকে যেটা, সেটা আমাদের জন্য প্রযোজ্য, আমাদের দায়ীদের জন্য সেটা প্রযোজ্য। কোরআন দ্বারাই ওয়াজ করতে হবে। ও দায়রান ইলাল্লাহ বিইজনিহি, ও সেরা আল্লাহর দিকে আহ্বান করবা, দিনের দিনে ইসলামের দিকে, সত্যের দিকে, আমার আদেশ অনুসারে, আমার কোরআন আদেশ অনুসারে। ও সিরাজাম মুনিরা, এবং এবং উন্মুক্ত প্রদীপ। তুমি যে কোরআন নিয়ে পাঠাচ্ছি, এটা হলো উন্মুক্ত প্রদীপ। বন্ধ প্রদীপ থেকে তো অন্য একটা হারিকেন থেকে আরেকটা হারিকেন জ্বালানো একটু অসুবিধা হয়ে যায়। উন্মুক্ত প্রদীপ হলে আরেকটা নিভানো প্রদীপ তার কাছে আসলেই সহজে জ্বালানো যায়। সেই জন্য এই কোরআন এমন একটা জিনিস, এটা মানে কেউ ইচ্ছা করলে বুঝতে পারবে। বলছো তো এটা এটা কমপ্লিট কোড অফ লাইফ, এবং অত্যন্ত সহজ, আল্লাহ বলে দিয়েছেন। ওলাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি, অতি সহজভাবে শ্রেষ্ঠ উপদেশ হিসাবে আমি তোমাকে কোরআন, তোমার কাছে কোরআন পাঠাচ্ছি। এই 5টি কারণে। আর অন্য জায়গায় বলছে ইন্না আরসালনাকা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরান লিকাওমিন ইউকিনুন, আমি তোমাকে পাঠাইছি সমস্ত বিশ্ববাসীর জন্য, সর্বকালের জন্য, কিয়ামত পর্যন্ত সুসংবাদদাতা এবং সতর্ককারী, যারা তোমাকে বিশ্বাস করে তাদের জন্য। এই 5টি উদ্দেশ্যে আল্লাহ কোরআন পাঠাইছেন, রসুল পাঠাইছেন। রসুল পাঠানো মানে কোরআন পাঠানো, রসুল দিয়েই তো কোরআন পাঠাইছে। কোরআন তো আপনি নিজে নিজে আসে নাই তো। এই সুতরাং এই 5টি উদ্দেশ্যে আল্লাহ রসুল পাঠাইছেন, এই 5টি উদ্দেশ্যে আল্লাহর কোরআন পাঠাইছেন। রসুল ছিল সাক্ষী যে কোরআন আল্লাহর কোরআন, উনি মানুষকে সুসংবাদদাতা দিয়েছে, সতর্ক করেছেন, এবং কোরআন দ্বারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কোরআন বহির্ভূত কোনো কথা বলেন নাই। এই আদেশটি আমাদের দায়ীদের উপরও প্রযোজ্য, তারা যেন কোরআন বহির্ভূত কোনো কথা না বলেন। বর্তমানে তারা কোরআনের থেকে কোনো কথাই বলেন না। 1000টা কথা বললে নিচে একটা শব্দ কোরআন থেকে বলেন মাত্র, আপনারা নিজে শুনে দেখবেন। অথচ আল্লাহ কোরআনটা পাঠাইছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কোরআন দ্বারাই মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যাবে, সত্যের দিকে আহ্বান করা যাবে, অন্যায় পরিত্যাগ করে ন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করবে কোরআন দ্বারাই, অন্য কিছু দিয়ে করা যাবে না। আমার দায়ী ভাইদের বলছি, বিপ্লব উত্তর বাংলাদেশে আপনি একটু লক্ষ্য রাখেন, লক্ষ্য করেন এবং বলেন। আমি তো বলে দিলাম সব আয়াত নম্বর দিয়া, যেন কোরআন দ্বারা, এখন থেকে কোরআন দ্বারাই যেন ওয়াজ করে, কোরআন দ্বারাই খুতবা দেয়, কোরআন দ্বারাই উপদেশ দেয়, অর্থ বুঝে নিজেরাও যেন কোরআন পড়ে, কোরআনে যেন বলে। এই তো আল্লাহ
রসুল পাঠাইছেন 5টি উদ্দেশ্যে সাক্ষী হিসাবে। তিনি সাক্ষী দিবেন যে কোরআন আল্লাহর কোরআন, কোরআন এটা প্রচার করছেন। যারা বিশ্বাস করছে তাদের জন্য সুসংবাদদাতা, যারা গড়িমসি করছে তাদের জন্য সতর্ককারী। এবং তিনি কোরআন দ্বারা আল্লাহর আদর্শ অনুসারে মানুষকে আল্লাহ দ্বীনের দিকে, ইসলামের দিকে, ন্যায়ের দিকে আহ্বান করেছেন। এবং তিনি এই কোরআন নিয়ে আসছেন। কোরআন হলো একটা উন্মুক্ত প্রদীপ। এই প্রদীপ থেকে নিভানো প্রদীপ অতি সহজে জ্বালানো যায়। সবাই পৃথিবী আলোকিত হয়ে যাবে এই কোরআনের আলো থেকে। যদি আলো নেওয়া হয় তবে আলোকিত হবে। কোরআন বহির্ভূত কোনো কথা বললে আলোকিত হওয়া যাবে না। হাদিস দ্বারা কথা বললে, ওয়াজ করলে আলোকিত হওয়া যাবে না। কোরআন দ্বারা ওয়াজ করতে হবে এবং কোরআন দ্বারা ওয়াজ করতে যেন বলে সেই জন্য বাধ্য করতে হবে। আমার বিপ্লবী ভাইদেরকে আমি আহ্বান করতেছি, তারা যেন এটা প্রচার করে। আমার এটা যেন সবাই শুনে, যেন মসজিদে খুতবায় ওয়াজে কোরআন দ্বারাই যেন বলা হয়। আল্লাহ ও দাইল্লাহ বেজনি ও সিরাজাম মুনীরা, আল্লাহর আদেশ অনুসারে আল্লাহর কোরআন দ্বারা মানুষকে সত্যের দিকে, ন্যায়ের দিকে, ইসলামের দিকে আহ্বান করতে হবে। সেই জন্য আল্লাহ রসুল পাঠাইছে 5টি উদ্দেশ্য।